আপনাদের প্রত্যেককে ওয়েলকাম বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো এই 5টি কাগজ থাকলে প্রমাণিত যে আপনি ভারতীয়। আপনারা জানেন খুব শীঘ্রই আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চালু হচ্ছে, রাজ্যে শুরু হচ্ছে ভোটার ভেরিফিকেশন। তো ভোটার ভেরিফিকেশনে আপনাদের কী কী কাগজপত্র লাগবে, এই কাগজপত্রগুলো যদি আপনি ঠিকঠাক না দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের নাগরিকত্বও চলে যেতে পারে, ভোটার কার্ডটি কিন্তু ভোটার লিস্ট থেকে বাতিল হয়ে যাবে। নাগরিকত্ব প্রমাণে যে কাগজগুলো প্রয়োজন সেই কাগজগুলোই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশনে কাজে লাগবে। তো এমন কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আপনাদের সামনে আমরা আজকে তুলে ধরবো। এই কাগজপত্রগুলো অবশ্যই কিন্তু আপনাদের মধ্যে থাকতে হবে, না থাকলেই কিন্তু আপনি বড় বিপদে পড়বেন। আর এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো কি বলা হয়েছে অন স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন। কি বলা হয়েছে আপনারা প্রত্যেকেই জানেন, ইতিমধ্যে বিহারে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া চলছে। খুব শীঘ্রই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলছে। ঠিক আছে, এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া কেন হচ্ছে? মূলত জালিয়াতি বের করার জন্যই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া। দিন দিন ফেক ভোটারের তালিকা কিন্তু বেড়েই চলছে, আপনারা জানেন। এই ফেক ভোটারদের খুঁজে বের করার জন্যই কিন্তু এই ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া, যাতে একটি স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করা যায়। সম্ভবত পরের মাস অর্থাৎ আগস্ট মাস থেকেই কিন্তু পশ্চিমবঙ্গে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হতে চলছে। তবে আগে থেকেই আপনাকে বেশ কয়েকটি ডকুমেন্টস ঠিকঠাক মতো রাখতে হবে। এই ডকুমেন্টসগুলো না থাকলে আপনার ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এবং আপনার ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হতে পারে। তো নিচে বেশ কয়েকটি ডকুমেন্টস উল্লেখ করা হলো, যে ডকুমেন্টসগুলো অবশ্যই আপনার থাকা দরকার। যদি এই ডকুমেন্টসগুলো আপনার না থাকে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশন করতে পারবেন না। আর ভোটার ভেরিফিকেশন ঠিকঠাক মতো করতে না পারলে, ঠিকঠাক মতো কাগজপত্র দিতে না পারলে ভোটার লিস্ট থেকে আপনার বাতিল হয়ে যাবে নাম, এবং সরকারি সুযোগ সুবিধা থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। তো কি সে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস সেগুলো আমরা নিচে দিয়েছি, অবশ্যই কিন্তু আমরা হাইলাইট করে দিয়েছি। অবশ্যই কিন্তু আপনারা এই কয়েকটি ডকুমেন্টস একটু দেখে নেবেন। 1 নাম্বার, বোর্ড থেকে পাওয়া অ্যাডমিট কার্ড বা প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র। বোর্ড থেকে যেমন মাধ্যমিক বোর্ড থেকে পাওয়া অ্যাডমিট কার্ড এবং প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া কোনো শংসাপত্র। যদি আপনার সরকার স্বীকৃত কোনো প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র বা বোর্ড থেকে পাওয়া কোনো অ্যাডমিট কার্ড থাকে, সেটাকে ব্যবহার করে আপনি ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। কারণ প্রাথমিক বিদ্যালয় থেকে পাওয়া শংসাপত্র বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এগুলো কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দেয়। ঠিক আছে। 2 নাম্বার যে ডকুমেন্টসটা লাগবে, জন্ম সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট। আপনি আপনার বার্থ সার্টিফিকেটকে কাজে লাগিয়ে ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন, কারণ এটিও কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দেয়। আপনার বার্থ সার্টিফিকেট আপনার বাবার নাম, মায়ের নাম, জন্মস্থান, কত তারিখে জন্ম হয়েছে, সমস্ত কিছু A to Z ফুল ডিটেলস লেখা আছে। তাই জন্ম সার্টিফিকেটও কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দেয়। তাই জন্ম সার্টিফিকেটকে ব্যবহার করে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াটাকে সম্পূর্ণ করতে পারবেন। আর নেক্সট যে ডকুমেন্টসটা আপনার লাগবে সেটা কি, সেটা হচ্ছে ভারতীয় পাসপোর্ট। তো এই ভারতীয় পাসপোর্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস। আপনি যখন বিদেশে ভ্রমণ করতে যান সবাই কিন্তু আপনার পাসপোর্ট দেখেই প্রমাণ পায় যে আপনি একজন ভারতীয়, অর্থাৎ ভারতের নাগরিকত্বের প্রমাণ দেয় ভারতীয় পাসপোর্ট। এই সিম্পল একটা ব্যাপার। আপনি যখন বিদেশে যান তখন আপনি যে ভারতীয় সেটার প্রমাণ দিতে ভারতীয় পাসপোর্ট দেখান, কারণ ভারতীয় পাসপোর্ট ভারতের নাগরিকত্বের প্রমাণ দেয়। তাই এই পাসপোর্ট থাকলেও আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। 3 নাম্বার ডকুমেন্টস। 4 নাম্বার ডকুমেন্টস এটা প্রত্যেকের থাকে না। 4 নাম্বার এবং 5 নাম্বার ডকুমেন্টসটা প্রত্যেকের থাকে না, খুব কম সংখ্যক লোকের থাকে। সেটা হচ্ছে জাতীয় শংসাপত্র বা জাতীয়তা শংসাপত্র। জেলা আদালত বা জেলা ম্যাজিস্ট্রেট বা কখনো কখনো স্বরাষ্ট্র মন্ত্রক দ্বারা জারি করা এই জাতীয়তা শংসাপত্র কিন্তু ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয়। তাই যদি আপনার কাছে জাতীয়তা শংসাপত্র থাকে আপনি ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। 5 নাম্বার, নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই নাগরিকত্ব সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা কি? এটা কিন্তু 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 নং ধারায় উল্লেখিত নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। 1955 সালের নাগরিকত্ব আইনের 5 এবং 6 নং ধারায় উল্লেখিত হয়েছে কিন্তু এই নাগরিকত্ব সার্টিফিকেট বা রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দেয় কিন্তু এই সার্টিফিকেট। এই সার্টিফিকেটকে ব্যবহার করেও কিন্তু আপনি ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে পারেন। তাহলে বুঝতে পারছেন এই 5টি ডকুমেন্টস থাকলেই কিন্তু আপনার ভোটার ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পূর্ণ হবে, এবং এই ডকুমেন্টসগুলোই কিন্তু আপনার নাগরিকত্বের প্রমাণ দেয়। অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলো একটু দেখে নেবেন। আর এই 5টি ডকুমেন্টসে আপনার লাগবে এরকম কিন্তু না, এই 5টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস হলেই হলো। তবে আপনি কিন্তু ভোটার ভেরিফিকেশনে কখনো ভোটার কার্ডকে ব্যবহার করতে পারবেন না। আর এমনিতে আধার প্যান কার্ড তো ব্যবহার করা যাবেই না, এটা ইলেকশন কমিশন গাইডলাইন দিয়ে দিয়েছে।
তো আপডেটে কীরকম লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এবং আপনারা যদি আমাদের এই বাংলার খবর অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, একটু সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখলে কিন্তু রাজ্য সরকার কেন্দ্র সরকারের যত রকম গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট রয়েছে প্রত্যেকটা আপডেটস কিন্তু আপনারা A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন।